নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার চায় হেফাজত। 4 দাবিতে সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান। কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সেই সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন 2 পুত্রবধূ। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা জানানোর নির্দেশ মির্জা ফখরুলের। এবং ঢাকার পর চট্টগ্রাম থেকে হজযাত্রা শুরু। প্রথম দিনে 419 যাত্রী নিয়ে সৌদি আরবের পথে বিমান। এবার 17টি ফ্লাইটে যাবেন 7,000 মুসল্লি। ব্যবস্থাপনায় সন্তোষ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। 4 দফা দাবি আদায়ে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে ঢল নামে জনতার। দ্রুত নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন নেতারা। অনুরোধ জানান করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর। সমাবেশে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। ভোর থেকেই সারা দেশ থেকে দলে দলে কর্মসূচিতে আসতে থাকেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে তুলে ধরেন দাবি দাওয়া। নেতারা তাদের বক্তব্যে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে নারী সংস্কার কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন। এ সময় মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান জানান ইসলামী বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। আমরা ভারতকে সাহায্য করেছি, যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে। সমাবেশে উপস্থিত হন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসলামের জন্য বৃহত্তর লড়াই গড়ে তোলার পাশাপাশি শেখ হাসিনার বিচার দাবি করেন মাহমুদুর রহমান। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। সেই আওয়ামী লীগ আমাদের দাড়ি-টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। মহাসমাবেশের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। নারীদের অসম্মান ও দেশবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও সাফ জানান হেফাজত নেতারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে এই সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার 2 পুত্রবধূ। এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপি নেত্রীর দেশে ফেরা উপলক্ষে যৌথ সভা আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অঙ্গ ও সহযোগী সংগঠন সহ ঢাকা মহানগরের নেতারা অংশ নেন। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বেগম জিয়ার গাড়িবহর নিচের সড়ক দিয়ে গুলশানে যাবে। সড়কের দুপাশে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এ সময় সাধারণ মানুষকে মূল সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ জানান বিএনপি মহাসচিব। 4 মাস চিকিৎসা নিয়ে কাল লন্ডন থেকে রওনা দেবেন বেগম জিয়া। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে
তো এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে। ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হয়েছে হজের প্রথম ফ্লাইট। বিকেল 5:30টায় 419 জন হজ যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। মুসলিম উম্মার মহা সম্মিলন ইসলামের চতুর্থ স্তম্ভ পবিত্র হজ। আল্লাহ ও তার রাসূলের সান্নিধ্য অর্জনে প্রতি বছর গোটা পৃথিবী থেকে সৌদি আরবে যান লাখো ধর্মপ্রাণ মুসলমান। ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। পবিত্র হজ পালনকালে মহান আল্লাহর দরবারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি নতুন বাংলাদেশের সমৃদ্ধির ফরিয়াদ জানাবেন যাত্রীরা। ছেলে মেয়ের জন্য দোয়া চাইবো, আত্মীয় স্বজন পরিবার সবার জন্যই তো চাইবো। নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে যে আমার দেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। হজ খরচটা আরেকটু কমিয়ে আনলে আমাদের মতো যারা আছে তাদের জন্য আরেকটু সহজ হবে। প্রথম হজ ফ্লাইটে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পবিত্র কাবার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মুসল্লিদের হাতে তুলে দেন ফুল, আতর ও ফার্স্ট এইড সামগ্রী। ওনাদের সার্বিক সুস্থতা আমরা কামনা করছি। প্রথম হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান জানায়, চট্টগ্রাম থেকে গত বছর 8,000 জন গেলেও এবার যাচ্ছেন 7,100 হজ যাত্রী। মদিনায় 3টি ও মক্কায় 14টি সহ মোট 17টি ফ্লাইট যাবে সৌদি আরবে। আমাদের সিকিউরিটির লোকজন সাদা পোশাকে থাকবে, আমাদের পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা আছে এবং আমরাও বিমানবন্দরের পক্ষ থেকে আমাদের 4টি পালা করে আমরা 24 ঘন্টা ডিউটি করছি। কোনো কারণে যেন শিডিউল ভেঙে না পড়ে এর জন্য যথেষ্ট তৎপর। একে একে বিমানে ওঠেন হাজেরা। 419 হজ যাত্রী নিয়ে শনিবার বিকেল 5:30টার দিকে সৌদি আরবের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যান বিমান বাংলাদেশের ফ্লাইটটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা 35 রোহিঙ্গাকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আটক করা হয়েছে। র্যাব জানায়, নগরীতে প্রবেশের জন্য পতেঙ্গার খেজুরতলা বেড়ি এলাকায় অবস্থান করছিলেন রোহিঙ্গারা। আটকের পর জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার উদ্দেশ্যে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ছিল জনপদের সময়।